খবরদার, হুঁশিয়ার, কিয়ামতের আলামত। কিসের বলে? রাসেল ভাইবার। আরে রাসেল ভাইবার থেকে বড় রাসেল ভাইবার হলো সুদখোর, ঘুষখোর, চীনাখোর। তারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, দেশের মাল সম্পদ সব লুট করে খাচ্ছে। আর রাসেল ভাইবার ভাবছো না? রাসেল ভাইবার থেকে বড় সাপ দেশে রয়েছে, সেই সাপে কিচ্ছু করতে পারে না। এই ঘুষখোর, সুদখোর, দেশের মাল সম্পদ যারা লুট করছে, তারা হলো এই রাসেল ভাইবার থেকে কাল সাপের থেকে অনেক বিষাক্ত সাপ। তাদেরকে আগে দমন করার চেষ্টা করুন জনাব। এই এই দিন নয়, আরও দিন আছে। আপনারা সাবধান হয়ে যান। মাল এসব লুট করে দলা করে কি করবেন? কে খাবে? আপনার জিপুত, ছেলে সন্তান, আত্মীয় স্বজন খাবে? আপনার 3.5 হাত গর্তই আপনার জন্য নিয়োজিত করে রেখেছে, সেখানে নিয়ে সাদা কাপড় দিয়ে তোমাকে ঢাকবে। এইসব করবেন না। সবাই মিলেমিশে চলুন, দল বল নির্বিশেষে সবাই একসাথে মিলে দেশের মানুষকে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে দেন। দেশের মানুষ যখন আপনাদের বিরুদ্ধে উল্টে যাবে, কোনো দল ক্ষমতায় এসে টিকতে পারবেন না। মানুষকে আগে শান্তি দিন, তারপর আল্লাহ রাসূলকে পাবেন। মানুষের ক্ষতি করে আপনারা কিছুই পাবেন না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, কোনো কোনো ধরনের অবিচার, অন্যায়, অত্যাচার করবেন না। সবাই একসাথে মিলেমিশে আমরা আপনারা দেশ চালান, দেশের মানুষকে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে দেন। আপনাদেরকে বলছি, আবারও অনুরোধ করে বলছি, দেশের মানুষকে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে দেন। মানুষ বড় অসহায় হয়ে গিয়েছে। জনগণ পেঁয়াজ, রসুন, আদা, মশলা, সাবান, তেল কিনতে গিয়ে মানুষের হয়তো আর কিছুদিন পর শতকরা পোষা লোক থাকবে 20 জন, মেয়ে থাকবে 80 জন। তারা স্ট্রোক করে মারা যাবে। তেল, রসুন, মাছ কিনতে গিয়ে 1000-2000 টাকায় কিছুই হয় না। তাই দেশের মানুষকে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে দেন।